হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অরুণাভাসার বায়ো ক্লাসে। আজকে তোমাদের জন্য আমরা একটা স্পেশাল চ্যাপ্টার ডিসকাস করছিলাম, যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স। দেখো, আজকে আমরা যে টপিকগুলোকে নিয়ে ডিসকাস করব সেটা তোমাদের আইসি বোর্ড এবং সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার আগে তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে ওয়েলকাম করি। তোমরা সবাই মন দিয়ে ক্লাসটা করো। শুভদীপ অ্যান্ড শুভঙ্কর, তোমরা আগের দিন খুব অভিযোগ করছিলে তোমাদের নাম কেন বলা হচ্ছে না, তাই না? ওকে, তোমরাও আমার স্পেশাল স্টুডেন্ট, সবসময় হয়তো বলা সম্ভব হয় না। তোমাদেরকে ওয়েলকাম করি। সানা, নম্রতা, সপ্তপর্ণা, শাসমিত, আদ্রিজা, অমিতেশ, মনীষা, অঙ্কনা, শাশ্বত অ্যান্ড সৃজনী, দিগন্ত, অঙ্কনা, সমিতা, প্রত্যুষা, সৃষ্টি, শ্রেয়া, অঙ্কিতা, স্বপ্ননীল, কয়না, অভিজ্ঞান, ওয়েন্দ্রিলাক, শাকনিকা, অরিজিৎ, রোহন, মাসুম, সাগর, রূপম, রূপসা অ্যান্ড দীপাঞ্জন। এছাড়া তোমরা সবাই যারা এখন অনলাইনে আছো তাদের সবাইকে আজকের আমাদের এই স্পেশাল ক্লাস আলটিমেটলি যেটা তোমাদের জন্য ভেরি ইন্টারেস্টিং হবে। চলো একটুখানি আজকে আমরা ডিসকাস করব একটু। হ্যাঁ, দেখো, আজকে আমরা তাহলে ডিসকাস করব যে টপিকটা, সেটা হচ্ছে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এই যে নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের কথা বলছি, দেখো আমরা এখানে আমরা কি নিয়ে ডিসকাস করব আজকের টপিকের মধ্যে। চলো সেগুলোকে নিয়ে বলি। আজকে আমরা ডিসকাস করব নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। কেন এই কথাটা বলছি? তার কারণ এখানে মেন্ডেলসের লগুলো ফলো হচ্ছে না। মেন্ডেলের ল আছে ল অফ ডমিনেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ সেগ্রিগেশন, এইগুলো তুমি দেখবে কনক্লুশনে ফলো আপ হচ্ছে না। সেই কারণের জন্য আলটিমেটলি এগুলোকে আমরা বলছি নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এদের মধ্যে দেখো ইনকমপ্লিট ডমিনেন্স, কোডমিনেন্স, মাল্টিপল অ্যালিলিজম, পলিজেনিক ইনহেরিটেন্স অ্যান্ড প্লিওট্রপি। তোমাকে প্রত্যেকটা টপিক আমি একটু একটু করে বুঝিয়ে দেবো। তুমি অনেকগুলো ইন্টারেস্টিং কোশ্চেনের অ্যান্সার পাবে। আজকে আমাদের এই স্কিনের কালার দেখবে, আমাদের ভ্যারাইটিস, অনেক রকমের ভ্যারাইটি আছে। কেন আছে? এটা কোনো তো জিন কন্ট্রোল করে, কিভাবে হয়, সেসব ব্যাপারগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। চলো তাহলে আজকে চলে আসি আমাদের প্রথম হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। আমরা মেন্ডেলিয়ান যখন থিওরি পড়ছিলাম তখন কি দেখলাম বলো তো? একটা রেড কালারের ফ্লাওয়ারের সঙ্গে যদি একটা হোয়াইট কালারের ফ্লাওয়ারের ক্রস করাই, কি আলটিমেটলি আমরা অফস্প্রিং পাবো? রেড পাবো, কারণ রেডটা ছিল ডমিনেন্ট ক্যারেক্টার্স। কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্সের মধ্যে গিয়ে দেখলাম রেড আর তোমার পিঙ্ক একটা হোয়াইট কালারের ফ্লাওয়ারের মধ্যে ক্রস করে আমরা পিঙ্ক কালারের ফ্লাওয়ার পাচ্ছি। মানে ম্যাজিক হচ্ছে একটা ব্যাপারটা। কিন্তু ম্যাজিক বলে তো সায়েন্সে বললে হবে না, তাকে একটা তোমাকে রুট দেখাতে হবে। সেটাকে নিয়ে দেখো আমি তোমার কীভাবে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি। কিন্তু ফার্স্ট তাহলে আমাদের আগে জানা দরকার ইনকমপ্লিট ডমিনেন্স। নামটা থেকেই তোমার বোঝা উচিত কি সেটা। ইট ইজ দ্য ইনহেরিটেন্স ইন হুইচ দ্য অফস্প্রিং শো ইন্টারমিডিয়েট ক্যারেক্টার্স বিটুইন দ্য টু প্যারেন্টাল ক্যারেক্টার্স। আমরা রেড আর হোয়াইট এই দুটো ছিল প্যারেন্টাল ক্যারেক্টার্স, কিন্তু অফস্প্রিংয়ের মধ্যে এই দুটো ক্যারেক্টারের একটা ইন্টারমিডিয়েট ফর্ম, দ্যাট মিনস পিঙ্ক, ওই কালারটা এক্সপ্রেস হয়েছে, হলো তো। সো ইট ইজ কল্ড দ্য ইনকমপ্লিট ডমিনেন্স। কিন্তু এটা তুমি সব প্ল্যান্টের মধ্যে দেখতে পাবে না, স্পেসিফিক কিছু প্ল্যান্টের মধ্যে। যেমন এক্সাম্পল ফ্লাওয়ার লাইক দ্য স্ন্যাপড্রাগন, যেটাকে তুমি ডগ ফ্লাওয়ার বলতে পারো, বা অ্যান্টেরারিয়াম অর মিরাবিলিস জ্যালিপা, যার আর একটা নর্মাল নাম সেটা হচ্ছে তোমার 4 o'clock প্ল্যান্ট। আমরা তোমাকে দুটো এক্সাম্পল মনে রাখার কথা বলছি যেখানে তুমি ইনকমপ্লিট ডমিনেন্সটা অবজার্ভ করতে পারবে। এবার দেখো আমরা এখানে ক্রস, এই যে তুমি স্ন্যাপড্রাগন যেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমার 4 o'clock প্ল্যান্টসের ফ্লাওয়ারগুলো। তুমি এই 4 o'clock প্ল্যান্টস কিন্তু দেখেইছো, যারা একটু আমাদের হাওড়া ক্যালকাটা এই রিজিয়নে আছো, রাস্তার ধারেও তুমি অনেক 4 o'clock প্ল্যান্টস দেখতে পাবে। কিন্তু এখানে আমরা ক্রস করব বিটুইন দ্য হোমোজাইগাস অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে।
এই যে রেড কালার আর হোয়াইট কালারের মধ্যে ক্রস করিয়ে আমরা পাবো কি পিঙ্ক কালারের অফস্প্রিং পেয়ে যাব। এটা কি আমি বলছি তোমার ইনকমপ্লিট ডমিনেন্স। কিন্তু কোশ্চেনটা যদি 3 মার্কসের আসে তোমাকে একটা এইভাবে জেনারেশন ওয়াইজ জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে। পি জেনারেশনের মধ্যে আমরা রেড কালারের ফ্লাওয়ার নিয়েছি, তাই এটাকে আমরা এক্সপ্লেন করছি ক্যাপিটাল আর অ্যান্ড ক্যাপিটাল আর। হোয়াইট কালারের যে ফ্লাওয়ার সেটাকে আমরা এক্সপ্রেস করছি স্মল আর অ্যান্ড স্মল আর। এটা রিসিসিভ বলে আর কিছু নয় গো। এবার ভালো করে বোঝার চেষ্টা করি, যখন গ্যামেট ফর্মেশন হলো এখান থেকে ক্যাপিটাল আর এলো, এখান থেকে স্মল আর এলো, আমরা কি পেলাম ক্যাপিটাল অ্যান্ড স্মল আর পেয়ে গেলাম, কিন্তু এখানে ফেনোটাইপিক ক্যারেক্টারটা এসে গেল পিঙ্ক। আমরা এবার কি করলাম F1 জেনারেশনের দুটো পিঙ্কওয়ালা প্ল্যান্টের মধ্যে ক্রস করালাম, কি পাবো F2 জেনারেশন পাবো। F2 জেনারেশনে গিয়ে আমরা কি পাচ্ছি দেখো, রেড কালার ফ্লাওয়ার, পিঙ্ক কালার ফ্লাওয়ার অ্যান্ড হোয়াইট কালার ফ্লাওয়ার তিনটেই পাচ্ছি। রেশিওটা কি ফেনোটাইপিক রেশিও হচ্ছে 1:2:1। দেখো এই হচ্ছে ফেনোটাইপিক রেশিও। কেন বলছি, একটা রেড পাচ্ছি, দুটো পিঙ্ক পাচ্ছি আর একটা হোয়াইট পাচ্ছি। জেনোটাইপিক রেশিওটাও কি আছে দেখো, একটা রেড, 2 পিঙ্ক অ্যান্ড একটা হোয়াইট। সো ইনকমপ্লিট ডমিনেন্সে তুমি দেখতে পাচ্ছ ফেনোটাইপিক রেশিও অ্যান্ড জেনোটাইপিক রেশিও আর দ্য সেম। সিবিএসসি বোর্ডের যারা স্টুডেন্ট তারা ভালো করে মাথাটা ঢুকিয়ে নাও, তোমাকে ওরা এক্সপ্লেন করতে বলবে না ইনকমপ্লিট ডমিনেন্স, তোমাকে বলবে এক্সপ্লেন এ ক্রস where the genotypic and phenotypic ratio are the same. আইএসসি বোর্ডের হলে কোশ্চেনটা কি হবে, এক্সপ্লেন ইনকমপ্লিট ডমিনেন্স। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হলেও সেম হবে, এক্সপ্লেন ইনকমপ্লিট ডমিনেন্স। মানে ব্যাপারটা তোমাকে খুব ভালো করে বোঝাতে হলো। So thus the phenotypic and genotypic ratio are the same. It is very important. Thus means the R was not completely dominant over the small r. তাহলে তো তার ক্যারেক্টারটাইও এক্সপ্রেস হলো না। So it is called the incomplete dominance. P plant also show incomplete dominance in other traits. সব ট্রেটসের মধ্যে নয়, কিছু স্পেসিফিক ট্রেটস আছে যার মধ্যেও সে শো করে। কিন্তু আমাদের এক্সাম্পলে আমরা যে দুটো শিখিয়েছি তোমাকে, সেই দুটো এক্সাম্পলটি মনে রাখবে। এইটা কিন্তু তোমার 3 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আইএসসি বোর্ডের অ্যান্ড সিবিএসসি বোর্ডের সিলেবাসের জন্য। এবার আমাদের সেকেন্ড টপিক কোডমিনেন্স। তুমি কো কথাটার মানে কো এইড স্কুল, যেখানে আমরা কি আছি মেল আর ফিমেল মানে বয়েজ অ্যান্ড গার্লস একসঙ্গে পড়ে কো এইডস, রাইট। এইখানেও ব্যাপারটা কি আসছে, আমাদের দীপাঞ্জল ও ঘুরতে বেরিয়েছে হাফ প্যান্ট পরে, হ্যাঁ একটা রেড কালারের শার্ট পরেছে, পরে ঘুরতে বেরিয়েছে। ওকে পেছন থেকে একটা বুল বা ষাঁড় তাড়া করেছে, প্যাঁচাটা তো ভয় পেয়ে গেছে। কিন্তু যখন ও মুখটা ঘুরিয়ে দেখলো ওই ষাঁড়টাকে কেমন দেখতে ছিল বলো তো, ওর পুরো হোয়াইট বডি, তার সঙ্গে বডির মধ্যে ব্ল্যাক ব্ল্যাক স্প্যাচেস প্রেজেন্ট আছে। এবার আমাদের ও চুপ করে ওখানেই বসে বলল, করে ও অ্যানালাইসিস করতে থাকলো এটা কেন হয়েছে, ওর কি পেরেন্টসের বোথ ক্যারেক্টারই তো এক্সপ্রেস হয়েছে অফস্প্রিংয়ের মধ্যে। তখন ও জানতে পারলো এটা আমরা কোডমিনেন্সের এক্সাম্পল বলছিলাম। কেন বলো তো, in this inheritance in which the both alleles of the general are expressed in a hybrid, অর্থাৎ অফস্প্রিং এর মধ্যে বোথ প্যারেন্টসের অ্যালিলসটাই এক্সপ্রেস হয়ে গেছে। সো ইট ইজ কল্ড দ্য কোডমিনেন্স। এবার দেখো যেমন একটা এক্সাম্পল শোনো, ABO ব্লাড গ্রুপিং ইন হিউম্যানস। এখানে দেখো ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি আমরা। তোমাদের কারোর ব্লাড গ্রুপ A, কারোর ব্লাড গ্রুপ B, কারোর ব্লাড গ্রুপ AB, কারোর ব্লাড গ্রুপ O। কিন্তু কেন এই ধরনের ব্লাড গ্রুপ জানো, আমরা বলছি ABO ব্লাড গ্রুপ আর কন্ট্রোল বাই এ জিন I, জিনটার নাম দিলাম I জিন। এবার দেখো it controls the production of sugar polymers, that is the antigen that protrude from the plasma membrane of the RBC.
মানে এই জিনটাই কন্ট্রোল করে কি ধরনের সুগার পলিমার অ্যান্টিজেন্স অ্যাটাচ থাকবে আরবিসির সঙ্গে। So the gene I has the alleles IA, IB and small I. I capital A, I capital B এই দুটো হচ্ছে ডমিনেন্ট অ্যালিলস, স্মল I এটা হচ্ছে রিসেসিভ অ্যালিলস। বোঝা গেল? সো রিসেসিভ মানে does not produce any sugar, but capital YA, capital IB is produced slightly different, but they can produce the sugar. They produce the antigens. দুটো অ্যান্টিজেন তো ডিফারেন্ট, এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন। এবার তোমাকে যদি বলা হয় এ ব্লাড গ্রুপ হলে জেনোটাইপ কি কি হতে পারে, আইএ হলে হবে এ ব্লাড গ্রুপ, কারণ এটা তো হোমোজাইগাস। আর একটা হতে পারে কি জানো, ক্যাপিটাল আইএ স্মল আই, এখানেও তো ডমিনেন্ট অ্যালিল প্রেজেন্ট আছে, সো ব্লাড গ্রুপ এ হবে। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আইবি और আইবি স্মল আই। এ বি ব্লাড গ্রুপে কি হয় জানো, আই ক্যাপিটাল এ আই ক্যাপিটাল বি, দেখো বোথ অ্যালিলসই প্রেজেন্ট আছে আর তার ক্যারেক্টার এক্সপ্রেস হয়ে গেছে। সো এ বি ব্লাড গ্রুপটা ভেরি ইম্পর্টেন্ট ফর কোডমিনেন্সের জন্য, এখানে বোথ অ্যালিলস আর এক্সপ্রেস হয়েছে। এবার তুমি ও ব্লাড গ্রুপটাকে দেখো তো, ও ব্লাড গ্রুপে কি হয়েছে, স্মল আই অ্যান্ড স্মল আই হয়েছে, যেহেতু রিসেসিভ কোনো অ্যান্টিজেন্স তৈরি হয়নি। তাহলে এই যে এ বি ও ব্লাড গ্রুপ, দিস ইজ দ্য এক্সাম্পল অফ কোডমিনেন্সের মধ্যে এলো। তাহলে এবার আমরা চলে আসি, তাহলে আমরা কি দেখলাম, where the IA and IB are present together, they both express their own types of sugar. This is called the codominance. এটা ভালোভাবে মাথায় রাখবো এ বি ব্লাড গ্রুপের জন্য। নেক্সট চলে আসি, কোডমিনেন্সের ক্ষেত্রে আমরা যেমন তোমাকে একটা চেকার বোর্ড করে ভালোভাবে বুঝে নাও। উত্তরা তুমি বলছিলে না এই ব্যাপারটা, স্বপ্ননীল রাইট, মাসুম, অরিজিৎ, দেখো আমরা ফাদারকে বলেছি এ ব্লাড গ্রুপ, মাদারকে বলেছি বি ব্লাড গ্রুপ আছে। তাহলে আমরা একটা অপশান নিয়ে নিয়েছি আইএ আর স্মল আই, মাদারের আইবি আর স্মল আই করেছি, দেখো এটা লিখেছি এখানে, তারপর ক্রস করিয়েছি। আমরা কি ব্লাড গ্রুপ পেতে পারি অফস্প্রিংয়ের মধ্যে, এ বি ব্লাড গ্রুপ পেতে পারি, বি ব্লাড গ্রুপ পেতে পারি, এ ব্লাড গ্রুপও পেতে পারি অ্যান্ড ও ব্লাড গ্রুপও পেতে পারি ইন দ্যাট পার্টিকুলার কেস। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি ফাদার এ বি ব্লাড গ্রুপ, মাদার ও ব্লাড গ্রুপ, এদের দুজনের মধ্যে তুমি ক্রস করিয়েছো, দেখো সিমিলারলি এইভাবে লিখেছি। এখানে আমরা কি কি ব্লাড গ্রুপ হওয়ার অপশান আছে আমাদের অফস্প্রিংয়ের মধ্যে, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপ অ্যান্ড বি ব্লাড গ্রুপ, মানে 50-50 একটা চান্স আছে, তাই না? তাহলে এই যে ব্যাপারটাকে আমরা ভালোভাবে মাথায় রাখছি, এইভাবে তোমার ফাদার অ্যান্ড মাদারের ব্লাড গ্রুপ তুমি জানো, গিয়ে একটা ক্রস করে দেখে মিলিয়ে নাও তো তোমার ব্লাড গ্রুপটাও কি মিলছে কি মিলছে না। যদি না মেলে সেটারও একটা পার্সেন্টেজ থাকে, 1 লাখে 1 জনের মধ্যে, তাদের মধ্যে কিছু মিউটেশন হতে পারে, কিন্তু এছাড়া আদারওয়াইজ দেখবে সবার মিলে যাবে। বুঝেছো ব্যাপারটা? একটু মিলিয়ে নাও বাড়ি থেকে। এবার আসবো আমরা আমাদের 3 নম্বর টপিক, যেটা হচ্ছে মাল্টিপল অ্যালিলিজম। মাল্টিপল মানে মেনি, অ্যালিলিজম অ্যালিল, এখানে মাল্টিপল অ্যালিলস আর রেসপন্সিবল ফর ক্যারেক্টার্সের জন্য। দেখে নাও কেমন ভাবে, it is the presence of more than 2 alleles of a gene to govern the same characters. অর্থাৎ কোনো একটা ক্যারেক্টারের জন্য more than 2 alleles are responsible, that time it is called the multiple alleles. যেমন আমরা তোমাকে ব্লাড গ্রুপ এ বি ও ব্লাড গ্রুপ বললাম, শুভঙ্কর, শুভদীপ, কি বললাম সেখানে কটা অ্যালিল রেসপন্সিবল হলো, সেখানে দেখো 3টে অ্যালিল রেসপন্সিবল হলো। সো ইট ইজ দ্য এক্সাম্পল অফ মাল্টিপল অ্যালিলের মধ্যে চলে এলো ব্যাপারটা, ভেরি ইজি। বুঝে গেল তো ব্যাপারটা?
Multiple alleles can be found only in a particular population. এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে। 4 নাম্বার টপিক, এইগুলো একটু ছোট ছোট নোট আকারে খুব শর্ট ফর্মে মনে রাখবে, এর থেকে ডিটেলস দরকার নেই। পলিজেনিক ইনহেরিটেন্স, পলি মানে মেনি, এখানে ব্যাপারটা মাল্টিপল অ্যালিলিজমের একটু অপোজিট। দেখো কি হচ্ছে এখানে, it is the inheritance in which some traits are controlled by several genes or multiple genes. Like human skin color and human height, it is controlled by the several genes. That time it is called the polygenic inheritance. It is considered the influence of the environment. Environment এটা তোমার গায়ের রং কেমন হবে, তোমার জিন একা রেসপন্সিবল থাকতে পারে, কিন্তু এনভায়রনমেন্টও কিন্তু কন্ট্রোল করবে তোমার গায়ের রংটা কি হবে। তাই আমরা কি বলছি, it is considered as the influence of the environment. So in a polygenic trait, phenotypic reflect the contribution of each allele. The effect of each allele is the adhesive. মানে প্রত্যেকটা অ্যালিলসের একটা জিনের একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে ফর দ্যাট পার্টিকুলার ট্রেট। বুঝে গেল ব্যাপারটা, অনেকগুলো অ্যালিল একসঙ্গে রেসপন্সিবল হচ্ছে ফর পার্টিকুলার ট্রেটসের জন্য। সো ইট ইজ কল্ড দ্য পলিজেনিক ইনহেরিটেন্স। এবার দেখো, যেমন হিউম্যান স্কিন কালার, assume that 3 genes A, B, C are controlled by human skin color. Dominant A, B and C responsible for the dark skin color, and the recessive form small a, small b and small c for light skin color. এটা হচ্ছে এক্সাম্পল ফর পলিজেনিক ইনহেরিটেন্সের জন্য। আর একটা দেখো, জিনোটাইপ উইথ অল দ্য ডমিনেন্ট অ্যালিল capital A, capital A, capital B, capital B and capital C gives the darkest skin color, like এই পার্টটা। Genotype with all the recessive alleles small a, small a, small b and small c give right the lightest skin color. এটা দেখতে পাচ্ছ, এইটা কি দেখতে পাচ্ছ, আমাদের যে স্কিন কালারটা। Genotype with 3 dominant 3 recessive alleles, that time the intermediate color. এখান থেকে তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারি, কনক্লুশনে আসবো নাম্বার অফ ইচ টাইপ অফ অ্যালিলস ইন দ্য জিনোটাইপ ডিটারমাইন দ্য ডার্কনেস অ্যান্ড লাইটনেস অফ দ্য স্কিন। বোঝা গেল জিনিসটা তো? ওকে, এবার একটা টপিক চলে আসি আমরা, প্লিওট্রপি। প্লিওট্রপি মানে কি? হিয়ার এ সিঙ্গেল জিন এক্সিবিট মাল্টিপল ফিনোটাইপিক এক্সপ্রেশন, সাচ এ জিন ইজ কল্ড দ্য প্লিওট্রপিক জিন। দেখো, আমরা ক্রোমোজোমের মধ্যে একটা সিঙ্গেল জিন দেখাচ্ছি, এই জিনটা কি করছে, ট্রেট এ, ট্রেট বি, ট্রেট সি, 3টে ক্যারেক্টারকে রেসপন্সিবল করাতে পারে, 3টে ক্যারেক্টারকে শো করাতে পারে। যেমন in most case mechanism of pleiotropy in the effect of gene on metabolic pathway which contribute towards a different pathway. অর্থাৎ প্লিওট্রপি মেনলি কেন হয়, বিকজ এই জিনটা মেটাবলিজম প্রসেসকে কন্ট্রোল করায় বা হ্যাম্পার করায়। তো বুঝে গেল জিনিসটা, ক্লিয়ার? সো যেমন একটা এক্সাম্পল শোনো, স্টার্চ সিনথেসিস ইন পি, phenylketonuria and sickle cell anemia, it is an example of pleiotropy because in that particular type of disease like sickle cell anemia সিঙ্গেল জিনটাই মিউটেটেড হয়ে যায়, সেই জন্য ফুল এফেক্ট করে ও ডিফারেন্ট ক্যারেক্টারসের ওপর। In phenylketonuria and sickle cell anemia, the muted gene has many phenotypic effect. অনেকগুলো, শুধুমাত্র আরবিসি ডেস্ট্রয় হয়, আরবিসি ড্যামেজ হয় তা নয়, আরও অনেকগুলো ক্যারেক্টারের ওপর হ্যাম্পার করে। সো phenylketonuria কজ দ্য মেন্টাল রিটার্ডেশন, রিডাকশন ইন হেয়ার, স্কিন পিগমেন্ট। দেখো, এই 3টে ক্যারেক্টারের ওপর ওরা ওদের প্রেজেন্সটা দেখাচ্ছে। যেমন আমরা স্টার্চ সিনথেসিস ইন দ্য পি প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়, দেখো, স্টার্চ সিনথেসিস ইজ এফেক্টিভলি বাই বিবি জিন, যেটা কন্ট্রোল করে পি প্ল্যান্টের ক্ষেত্রে। দেয়ারফর লার্জ অফ স্টার্চ গ্রেনস আর প্রডিউস। small b have lesser efficient starch synthesis and produce a smaller
ultimately starch grain. And starch grain size also show the incomplete dominance. আমরা বিবির সঙ্গে যদি স্মল বি অ্যান্ড স্মল বির মধ্যে আমরা ক্রস করাই তাহলে আমরা ক্যাপিটাল বি অ্যান্ড ক্যাপিটাল বি তারপর ইন্টারমিডিয়েট সাইজের সিড পাবো, যেটা হচ্ছে একটা ইনকমপ্লিট ডমিনেন্স শো করে। এর পরের পারে আমরা আসবো ক্রোমোসোমাল থিওরি অফ ইনহেরিটেন্স ইন আওয়ার নেক্সট ক্লাসের মধ্যে। তাহলে আজকে কিন্তু আমরা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলোকে নিয়ে ডিসকাস করলাম তোমাদের মধ্যে। আই থিঙ্ক তোমরা ভালো করে বুঝতে পারলে ব্যাপারটা, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এতখানি, তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই যারা আজকে এই ক্লাসটা মন দিয়ে করলে, কনসেন্ট্রেট করলে এবং পরবর্তীকালে এই ক্লাসটা করবে। তাহলে আমাদের জুম ক্লাস আছে যেটা থার্সডেতে, তোমরা সবাই অ্যাটেন্ড করো ওই ক্লাসটা। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের জন্য, অ্যান্ড দ্য উইশ ইউ বেস্ট অফ লাক।